বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি, দিয়ে দিলাম 3-4টা রসুন কুচি আর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা আলু। আলুটাকে আমি এভাবে করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোর সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আছে এগুলাকে উল্টে পাল্টে কিছুটা ভেজে নিতে হবে। এই যে আলুটা কিন্তু কিছুটা আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখন আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব মজার একটা রেসিপি, ঝটপট করে আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু ভীষণই মজার হয়ে থাকে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। এখন এই পটলগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এভাবে করে অনবরত নাড়াচাড়া করে বেশ কিছু সময় আমরা এটাকে ভেজে নিব, যাতে করে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর পটলগুলোও সিদ্ধ হয়ে যায়। চাইলে এই পর্যায়ে আপনারা ঢাকা দিয়ে দিতে পারেন, ঢাকা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে পারেন। তবে আমি ঢাকা না দিয়ে এটাকে এভাবে করে নাড়াচাড়া করে নিব। এই যে দেখুন, পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে একটা চেক করে দেখছি যে আলুটা ঠিকঠাক সিদ্ধ হলো কি না। এই যে খুব ভালোভাবে এগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব একটা ডিমটা দেওয়ার কারণে এটা টেস্ট কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে, খেতে অসম্ভব ভালো লাগবে। ডিমটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নিব। রুটি, পরোটা, গরম গরম সাদা ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। আমার রেসিপিটা রেডি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।